وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتدانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد، فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. صدق الله العظيم. درود شريف পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد. मेरा दिल तलब रहा है मेरे जल रहा है सीना,
ये दवा वही मिलेंगी, मुझे ले चलो मदीना बलौला बिकमालिही कशोबत तुझा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लल्लाहु अलैहि। আলহামদুলিল্লাহ, গহরপুর দক্ষিণ পাড়া ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা শেখ আবু খালিদ সিরাজি সাহেব দামাত বরকাতুহু, জনাব ইউসুফ আহমেদ গহরপুর, জনাব জালাল মিয়া গহরপুর, দীর্ঘক্ষণ সময় আপনার আলোচনা শুনছিলেন হযরত মাওলানা নুরুল হক সাহেব নবীগঞ্জি সাহেব, ওয়াজ করেছেন হযরত মাওলানা তাজউদ্দিন আল হামিদি সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম উপস্থিত, যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম, আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানগত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, শুকরিয়া আদায় করছি যিনি প্রচন্ড ঠান্ডার মধ্যে গভীর রজনীতে যারা আরামের বিছানা ছেড়ে নরমাল বিছানায় বসছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় দ্বীনিয়ত মজলিসে আলেমদের সহবতে আসার বসার তৌফিক রব্বুল কারীম দিয়েছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আপনারা দীর্ঘক্ষণ সময় অপেক্ষা নিয়ে মৌমাছির মতো বসে আছেন। রাত প্রায় 11টা। এই সময়ে প্রচন্ড ঠান্ডার মধ্যে বসে থাকাটা এটা চারটেগানি কথা না, এটা একমাত্র লিওয়াজহিল্লাহ, একমাত্র ভালোবাসার মহব্বত আল্লাহর জন্য। এই ভালোবাসা আপনি কোটি টাকা দিয়ে পাবেন, কারণ কোন নেতার বক্তব্য শোনার জন্য মানুষ আরামের বিছানা ছেড়ে এই মাটির মধ্যে বসে থাকা, এরকম জনপ্রিয়তা অর্জন কোন নেতায় করতে পারছে না। কোন নেতার অপেক্ষায় মানুষ এত রাতে বসে থাকবে না। এটা একমাত্র আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসায়, আলেমদের মহব্বতে আপনারা বসছেন। যেহেতু গভীর রাত পর্যন্ত আশা করে বসে আছেন, বাকি মোনাজাত পর্যন্ত আপনাদের টাকার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে মোনাজাত পর্যন্ত টাকার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, যারা প্যান্ডেলে জায়গা আছে তো বসে যান, যারা দাঁড়িয়ে আছেন আপনার ওইদিকে বসলে তো কথা বলতে ভালো লাগবে। এই একটা সাইডে, ওই সাইডে খালি আছে, বসলে জায়গা গরম হয়ে যাবে। জায়গা গরম করতে চাই, ধান বসে যান, গরম হয়ে যাবে জায়গা। সম্মানিত সুধী, কোরআনের কথা শোনার জন্য আপনারা আসছেন। কোরআন এমন একটি গ্রন্থ যার আওয়াজ শুনলে কোন মুমিন বান্দা ঘরে বসে থাকতে পারে না। কোন মুমিন বান্দা কি ঘরে থাকতে পারে? থাকতে পারে যদি তার ঈমানি জজবা সেই দিতেছে। কোন ঈমানি জজবাওয়ালা ব্যক্তি ঘরে থাকতে পারে না। কোরআন তাকে জায়গা পর্যন্ত নিয়ে আসে যদি তার জজবা থাকে, ঈমানি জজবা। আবার অনেক মানুষ ঘরে বসে আছে, কোরআনের কথা শুনতেছে কিন্তু লড়েও না, জজবা কম। সাপ ধরার জন্য একজন লোক আসে, তার সাপরিয়া বলি আমরা, ঠিক না? গর্তের সামনে প্রথম একটা বাঁশি বাজায়। বাঁশি বাজাইলে তারা যদি জিজ্ঞাসা করে জানে বাঁশি বাজান কা, ওই বাঁশির সুর শুনলে কোন বিষাক্ত সাপ গর্তে থাকতে পারে না, অটোমেটিক বাইরে আসবে। তো সাপরিয়ায় বাঁশি বাজাইতে বাজাইতে গহরপুরে আইসা ক্লান্ত হয়ে গেছে, তাও গর্তের সামনে দাঁড়ায় বাজায়, কিন্তু গর্ত থেকে সাপ বাহির হয় না। বেচারার মেজাজ খুব গরম হয়েছে, কুদাল একটা লইয়া গর্ত খনন করছে, খইরা ভিতরে ঢুকিয়া দেখে সাপ দুইটা চুপ করে বসে রয়েছে। এত যে বাঁশি বাজাইল, লড়েও না। ঘটনা কি? সাপরিয়ারে জিগেলে সাপ আছে, দুইটা আছে, বাইরে না কা, কিয়ামত পর্যন্ত বাঁশি বাজাইলো বাড়িতে না।
কারণটা কি? কারণ হলো একটা হইলো দুরা আর একটা মাইটা দুরা। বলেন এই দুই সাপের সামনে ইসরাফিলে শিকার দিলে বাড়ি কেন? বিষ নাই, কথা হয় না কি নাই, বিষ নাই। এই জন্য সুর শুনে ঠিক, কিন্তু শরীরে কাজ করে না। ঠিক তেমনি ভাবে ইমানদার ব্যক্তিদের কানে যখন কোরআনের আওয়াজ যায় সে ঠিকই চলে আসে। আবার অনেক মানুষ গড়ে বসে আছে কিন্তু লড়েও না। এর কানের কাছে কিয়ামত পর্যন্ত আমি কোরআন তেলাওয়াত করলে খাম হতো না, এক খামার দোকান দুমসে ফিরাইতে থাকবো। এই জন্য যারা বসছেন আমি মনে করি আপনারা জজবাওয়ালা লোক, মোনাজাত পর্যন্ত আপনারা থাকবেন এই নিয়তে। একটু আব্দুল্লাহ দেহান্ত দিতে দুলেন মোনাজাত পর্যন্ত আসি ইনশাআল্লাহ। হ্যাঁ আপনার আব্দুল্লাহ আগে ওয়াদা করেন যে আমরা মোনাজাত পর্যন্ত আসি, ওয়াদা। হ্যাঁ তারা শুনছেন ওয়াদা তো আতলামান জায়গা পর্যন্ত গিয়ে আমরা আটকা নিয়েছি। ওয়াদা কিন্তু বর খেলাপ করলে মুনাফিকের খাসলা জানেন নি আপনারা। কেউ যদি উঠে আমি কি বলবো যে কে যায়, আর আপনারা স্লোগান দিবেন মুনাফিক যায়। অহন বলেন যদি ইজ্জত সম্মান থাকে আর যেমন দিব। কেউ যদি বলতো আমার ইজ্জতই নাই, আমি একটা বেজ্জিতের লোক, আমরা জানগা আমরা কেউ আটকে থাকি। ইজ্জত যদি থাকে আপনার লড়ার কোনো সুযোগ নাই। আর একান্ত যদি কারো প্রস্রাবের দরকার হয়, বাথরুমের দরকার হয়, সিগারেটের নেশায় ধরে, তাহলে আমরা যেতে পারি দুইটা টান দিয়ে আবার এসে করতে হবে। কিন্তু যেমন দেখো না, কারণ ওয়াদা করে লেছেন। রাজি আসুননি? আল্লাহ কবুল করে মানে। এই বিশ্ব পরিস্থিতি পরিসমাপ্তি একদিন ঘটবে, বিশ্বাস হয়। বিশ্ব থাকবে, আসমান থাকবো, জমিন থাকবো, কিছুই থাকবে না। ফ্যান্ডেল কাজে বাঁধছেন আগামীকালকে থাকবো নি কেন? প্রয়োজন নেই। আজকে লাগাইছেন কেন? প্রয়োজন আছে। এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ একদিন ঘটায় দিবে। তার কারণ হলো তখন আর প্রয়োজন নেই। আসমান ভাঙবে, জমিন ভাঙবে, টুকরা টুকরা হয়ে সব করবে, ধ্বংস হয়ে যাবে। জমিনের মধ্যে একটা ভূমিকম্প দিব আল্লাহ। ভূমিকম্প নামক একটা সূরাও আছে। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিনের মধ্যে আল্লাহ ভূমিকম্প দিয়ে দিবে, জমিন ঝাঁকুনি শুরু করবে, মুহূর্তের ভিতরে সব ধ্বংস করে দিবে। তার মানে বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ ঘটাবে, এতে কোনো সন্দেহ। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিবে, ইচ্ছা মতো সব শেষ করে দেবে। টাকার মধ্যে একজন থাকবেন, তিনি কে? ওয়ায়াবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যিনি থাকবেন তিনি আল্লাহ, উনি চিরঞ্জীব। ওনার মৃত্যু নাই, মরণ নাই, ঘুমও নাই। না ঘুমায় আল্লাহ মাঝে মাঝে, কথা বলেন না। বেশি ক্লান্ত হইলে ঘুমায়। আপনারা আওয়াজ যদি বোঝা যায় যে ঘুমাইতে পারে, আপনারা নাও তো আসতে কা বোঝা সাপোর্ট দিতেছে। আল্লাহ ঘুমায়নি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নেই। ঘুম তন্দ্রা আল্লাহকে ধরে না, মৃত্যু আল্লাহর কাছে আসে না। ইনি চিরঞ্জীব, আর সব ধ্বংস, কেউ থাকবে না। এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটে যাবে। এই পৃথিবী চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। সবাই জানি আমরা ক্ষণস্থায়ী দুনিয়াতে, তাহলে আমরা কেন আসলাম? আল্লাহ আমরা চিরস্থায়ী জায়গা রাখতো, ক্ষণস্থায়ী জায়গা পাঠাইলো কেন? আদম এবং হাওয়া, আম্মা এবং আব্বা, দুজন জান্নাতে ছিল, কিন্তু দুজনকে আবার বানাই দিয়েছে দুনিয়ায়। তারা যদি জান্নাতে থাকতো, আমরা যদি কেন জন্মগ্রহণ করতাম, কিন্তু এই পচা গান্দা দুনিয়াতে আসতে হইতো না, মাটির মধ্যে বইয়ে ওয়াজ শুনতে হইতো না, ঠিক নেই? আল্লাহ কেন পাঠাইলেন?
ক্ষণস্থায়ী দুনিয়াতে কেন পাঠাইলেন চিরস্থায়ী দুনিয়া জায়গা ছাড়াইয়া? এর উদ্দেশ্য হলো আল্লাহ আমাদেরকে চিরস্থায়ী জান্নাত দিতে চায়, তবে ক্ষণস্থায়ী দুনিয়াতে একটা পরীক্ষার মাধ্যমে। এখানে যদি রেজাল্ট কেউ ভালো করে, বিনিময়ে চিরস্থায়ী জান্নাত আল্লাহ দিবে। আমার কথা আপনারা বুঝেননি? ইয়া আল্লাহ, এটা তো নবীগঞ্জ করছে না? আমার বাড়ি কই? গঞ্জে গঞ্জে তো মিল, জায়গায় জায়গায় মিল, ভাষায় ভাষায় মিল। এখানে তো যাই আমার করতে হয় যে ভাষা বুঝেননি, তো যা আশ্চর্যকর ভাষার ভাষা। আমরা যে দূরে প্রোগ্রামও যাই মানে গিয়া বলি যে ভাষা বুঝেননি, কারণ আমার এই দিকে প্রোগ্রাম কমই হয়, ওই দূরে বেশি। তো হ্যাঁ আমি জিগায় ভাষা বুঝেননি, কারণ স্বাভাবিক। কিন্তু আমরা যদি অভিগঞ্জের মানুষ হয়েছিল কম লাগে ভাষা বুঝেননি, একটু আওয়াজ টাওয়াজ দিন, শেষ রাত তো রাত মধ্যরাতে গেছে। আপনারা যত আওয়াজ দিবেন আমার থেকে আওয়াজ পাইবেন। শ্রোতার আওয়াজের উপর বক্তার কথা বলা ডিপেন্ড করে, একটু আওয়াজ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষণস্থায়ী দুনিয়াতে পাঠাইছে একটা পরীক্ষা দেওয়ার জন্য। যদি তুমি রেজাল্ট ভালো করো, চিরস্থায়ী জান্নাত তোমাকে দেওয়া হবে। তবে শর্ত কি? এখানে একটা পরীক্ষা দিতে হবে। দেখেন আল্লাহ বলেন, আমার তেলাওয়াতকৃত আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা সৎ কাজ করে এবং যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, যারা ঈমান আনছে এবং সৎ কাজ করছে, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি হবে জান্নাতুল ফিরদাউসের ভিতরে। শর্ত কি? প্রথম ঈমান, এরপরে সৎ কাজ বলতে কি? নেক আমল। ঈমান এবং নেক আমল, এই দুইটা যারা ভিতরে থাকবে আল্লাহ জান্নাতের মেহমান বানাবে। জান্নাত কিন্তু কয়েক কোয়ালিটির আছে। সবচেয়ে ভিআইপি যে জান্নাত, এটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। এই সবাই ঢুকতে পারবে না, ভিআইপি জান্নাতি। আল্লাহ ওই জায়গার মেহমান বানাবে। খালি ক্ষণস্থায়ী দুনিয়া থেকে আমরা যখন চিরস্থায়ী জায়গা যাব, মাঝখানে কিছু শর্ত আছে। প্রথম নম্বর শর্ত হলো ঈমান। বলুন, প্রথম শর্ত কি? দ্বিতীয় শর্ত নেক আমল। এই ঈমান এবং নেক আমল যাদের ভিতরে থাকবে আল্লাহ তাদেরকে মেহমান বানাবে। মানে আপনারা বলবেন, হুজুর শর্ত তো আমরা প্রথম না মানছি, কারণ এখানে যারা পড়ছে সবাই ঈমানদার না বেঈমান? আরে আওয়াজ দিছিল তো এই জায়গা যদি আমি চোখ করে দেখেন তো সন্দেহ আছে, ঈমান যাওয়ার সম্ভাবনা আছে। ঈমানদার ঈমানের আওয়াজ দিয়ে বলবেন যে আমরা ঈমানদার। তাহলে আল্লাহ কি বলছে? প্রথম নম্বর শর্ত ঈমান আনতে হবে, ঈমান এবং নেক আমল। তাহলে আমরা প্রথম নম্বর শর্ত হলো ঈমান আনছি। কথা তো আপনারা বিশ্বাস হচ্ছে? আপনারা কি সবাই ঈমানদার? তাহলে আল্লাহ বলছে ঈমান আনতে হবে, আমরা ঈমান আনছি, ঠিক না? নেক আমল। প্রশ্ন হইল, ঈমান আনার পরেও কোরআনের প্রায় জায়গা খালি ঈমানদারের ওয়াজ করে আল্লাহ। ঘটনাটা কি? এত ঈমানদারের ওয়াজ করতে চাও, নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো গন্ডগোল আছে। বাস্তব না বাস্তব? গন্ডগোল আছে। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته। আল্লাহ হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। স্বাভাবিক না, ভয় করার মতো ভয় করতে হবে। এখানে বলুন, ওয়াজটা কি বেঈমানরে করছে না ঈমানদাররে করছে? এরপর আল্লাহ বলেন, يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا। আল্লাহ কয়, হে ঈমানদারেরা, জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করো, পরিবারকে রক্ষা করো। বলুন, এখানে বেঈমানরে ওয়াজ করছে না ঈমানদাররে ওয়াজ করছে? এখানে ঈমানদাররে ওয়াজ করছে। ঘটনাটা কি? يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা ফিরে আসো। কোথা থেকে? গুনাহ থেকে। নিজেকে গুনাহ থেকে বাঁচাও। বেঈমানরে ওয়াজ করছে না ঈমানদাররে? সব জায়গায় ঈমানদাররে ওয়াজ করে। মূল ঘটনা হলো, আমরা যারা আছি সবার দাবি হইল আমরা ঈমানদার। এই দাবি করলে পরে কেউ আপনারা বেঈমান বলতে পারে না।
কেন পারে না? ইমান মাপার কোন মেশিন আমার কাছে নাই। কথা ঠিক না? একজন লোক দাবি করছে আমি ইমানদার, আপনারা বিমান হতে পারবেন না। কেন? কারণ আপনার কাছে ইমান মাপার মেশিন নেই। জ্বর যখন উঠে শরীর তখন বগলের নিচে একটা কলম ঢোকায় দেয়, দিয়া কতক্ষণ করে বাইরে করে রাখো, ভাই 102 আপনার জ্বর। এই যে কলমটা, এটার নাম হলো থার্মোমিটার। এটা দিয়ে জ্বর মাপা যায়, কত পয়েন্ট জ্বর আছে। কিন্তু একজন ইমানদার দাবি করলে এর বগলে চলে কিছু ঢোকায় না। এই জন্য এর নিজের ইমানদার দাবি করে বসে রয়েছে, কারণ মাপার কি নাই, মিশিং নাই। আর মিশিং না থাকার কারণে এদেশের সুদখোরেরাও হয় আমি ইমানদার, এদেশের ঘুষখোরেরাও হয় ইমানদার, বেনামাজিরাও হয় ইমানদার, বেপরদাওয়ালাও হয় ইমানদার, দুর্নীতিবাজরাও হয় ইমানদার, টেন্ডারবাজরাও হয় ইমানদার। মানে জানে কেমন ঠিক ঠিক এই যে দাবি করে বসে রয়েছে, সুদ করে আমি ইমানদার, কিন্তু এর কিছু বলতে না, কারণ মিশিং নাই। সুযোগটা সবাই নিচ্ছে পালা করে। আল্লাহ হয় এরকম ধোঁকাবাজি তো মানুষকে দিতে পারবে, কিন্তু আমি আল্লাহর কাছে মেশিন আছি। আল্লাহর কাছে কি আছে? আল্লাহ আমি জানি, যদি মাপ দিয়া দেখাইতাম জুতা ভিড়াইতো আধা ঘন্টা, আধা ঘন্টা ভিড়াইতো জুতা দিয়া, তুই তো নিজের ইমানদার দাবি করা, ইমানের পয়েন্ট জিরো। কিন্তু আল্লাহ এটা প্রকাশ করে না। এই কারণে আমরা খালি ওয়াজ করে দিতেছে, তাড়াতাড়ি ইমানদারের ওয়াজ করে, জাহান্নাম থেকে বাঁচতে ইমানদারের ওয়াজ করে, গুনাহ থেকে বাঁচার জন্য ইমানদারের ওয়াজ করে, আল্লাহরে ভয় করার ক্ষেত্রে ইমানদারে করে, নামাজের ক্ষেত্রে ইমানদার, সব জায়গায় ইমানদারের ওয়াজ করে। এখন ইমানদার যখন নিজেকে ইমানদার দাবি করছে, আর যদি তার ঈমান থাকে, তাহলে আরেকটা চ্যানেল হইল, আরেকটা ঘোষণা হইল, যদি আপনি নিজে ইমানদার হন, আমি ইমানদার হই, তাহলে আপনার উপর পরীক্ষা আছে। কারণ দুনিয়াটা কিসের জায়গা? আমরা ওয়াজের কিন্তু আমরা পয়েন্ট ইয়াদ রাখতেই, প্রথম ভূমিকা থেকে শেষ পর্যন্ত আমরা ওয়াজ বুঝতেই, গুনায় আমার ওয়াজ কিন্তু এক জায়গায় থাকবে, মনোযোগ দিয়ে শুনতেই পারে। প্রথম বলছি দুনিয়াটা কিসের জায়গা? পরীক্ষার হল, ইয়াদ রাখবেন। আপনি ইমানদার দাবি করছেন, যদি সত্যিকারের ইমানদার আপনি হন, ইমানদারের ইমানই পরীক্ষা আছে। আর এই পরীক্ষায় যখন আপনার রেজাল্ট ভালো হবে, বিনিময়ে পাবেন চিরস্থায়ী জান্নাত। অত সহজ দুনিয়া, এত সহজ দুনিয়া না। এমনিতেই দুনিয়ায় আল্লাহ পাঠায় নাই, বিনা কারণে পাঠায় নাই, অপ্রয়োজনীয় দুনিয়াতে আল্লাহ পাঠায় নাই। আল্লাহ বলেন পরীক্ষা না দিয়া সামনে আগাইবার কোনো সুযোগ নাই, বাধ্যতামূলক তোমাকে পরীক্ষা দিতেই হবে। পরীক্ষার থেকে কেউ রেহাই পায় না। কথা কি বুঝতেছেন? অনর্থক পাঠাইছে। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনর্থক আমি বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। তোমরা মনে করছো আমি অনর্থক বানাইছি? আমি খাওয়ার জন্য বানাই না, খাওয়ার লেগে বানাইলে হাতি যে পরিমাণ খায়, তা হাতি বানাইলে যথেষ্ট। ঘুমের জন্য বানাই না, গাদায় যে পরিমাণ ঘুমায় রে, গাদা বানাইলে যথেষ্ট ছিল। তাহলে মানুষ রে কেন বানাইল? অনর্থক মালিক বানায় না, অপ্রয়োজনীয় বানায় না। আল্লাহ বলেন কেন বানাইলাম? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব দুইটা জাতিরে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য বানাইছি। কিন্তু তোমরা ভুলে যেও না, এই পৃথিবী ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী না, চিরস্থায়ী না। এই পৃথিবী প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমি যে আমার হিসাব নিব। যাদেরকে দুনিয়ায় পাঠাইছে কেউ হিসাব থেকে বাঁচতে পারবে না, কেউ বাঁচার সুযোগ পাবে না। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে গো, মালিকের সামনে দাঁড়াইয়া ক্ষণস্থায়ী দুনিয়ার হিসাব
আমার আল্লাহর কাছে দিতে হবে। কথা হয় না? বলুন, হিসাব না দিয়ে সামনে আগানোর কোন সিস্টেম আছে? হিসাব আছে বিধায় আমরা এখন কিছু পাই না। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারি। আমরা হোটেলে যাই না খাইবার লেগে, কথা হয় না? হোটেলে যখন আপনি বসেন খানা খাওয়ার জন্য, তখন একজনে যে খাবার দেয় তারে কি তা খাওয়া চেয়ার বানি, এই বেচারার কাজ হলো খাওয়ান দেওয়া। হেঁটে খাওয়ান দিতেছে, যারা খাওয়ান দিতেছে খালি অর্ডার দেয় আর এখানে আনে। একটা পর্যায়ে যে আনতেছে চিন্তা করিয়াছে যে যেই পরিমাণ খাইতেছে হিসাব দিব, এতে লাগছে সন্দেহ যে তারা দেখতে তো মনে হয় না যে হিসাব দিতে পারবো, কিন্তু এখানে অর্ডার দেয় আর খা বিল উঠে আছে অনেক টাকা, খালি অর্ডার দিতে আছে না, লক্ষণ খুব খারাপ। এসিয়ার এক পর্যায়ে খাওয়ান বাদ দিয়া প্ল্যান করতেছে মারবার লিখে, বাইরে মারবার তখন জিজ্ঞেস বাইরে মারতে কেন? ম্যানেজারের তার কাছে গেল, স্যার লক্ষণ খুব খারাপ। কি খারাপ? তুই দেন কাস্টমার যে বইয়া দিচ্ছে, ও স্যার এর দিতে দিতে আমি ক্লান্ত হয়ে খাইতে ক্লান্ত হইতেছে, হাঙ্গের বাচ্চা খালি খায় আর আমি খালি দেই, কিন্তু স্যার এর পোশাকে আশাকে বোঝা যায় না যে হে হিসাব দিতে পারবো। এর লেগে স্যার লাঠি একটা বেশি ইচ্ছা মতো তখন বাইরে। তখন মালিকে ডাকতে হয়ে না, আমি যেখানে বইয়ে দিচ্ছি আমার নাম কিতা, ম্যানেজার, আমার কাজ কিতা, আপনার কাছে হিসাব নেওয়া। তুই আমার কাস্টমারের বাইরে থেকে তোর কাজ কিতা? আমার কাজ হইলো খানা পরিবেশন করা। তোর কাজ তুই কর, আর হের কাজ কিতা? খাওয়া, খাইতে থাক, তুই দিতে থাক, আমার কাজ হইলো হিসাব নেওয়া। কথা বলে না? যা পরে খাইতে খাইতে আমার দোকান শেষ করে লাগ, কিন্তু হে হিসাব না দিয়ে দোকান থেকে বাড়ি করতে না। কথা ঠিক নেই? তুই এর বাইরে মারিলে এটা দিবে না, খাওয়াইতে থাক আর তুই দিতে থাক, আর এক ঘর থেকে বাড়িব হিসাব দিয়া এক খাওয়াই আগে থাকবে। কথা ঠিক নেই? আল্লাহ কয় দুনিয়াতে পাঠাইছি তোরা খাম খু খাম, দিনের খাম রাত্রের খাম করে তোরা পিএইচডি করতে যাস। আমরা আখাম খু খাম দেখতে ফেরেশতারা আল্লাহর কাছে, আল্লাহ একটা আসার যে মেরে লাই, আল্লাহ পেরে মারতে ওই যেই পরিমাণ আখাম খু খাম করতেছে হিসাব দিব কেন? আল্লাহ তোর কাজ হইলে এর শেল্টার দেওয়া, এর কাজ আখাম খু খাম যা পারে করতে তা হোক, আর আমি আল্লাহর কাজ হইলে এর থেকে হিসাব নেওয়া। হিসাব না দিয়া হে পাওয়া গেছে। এই জন্য আমরা আগাম পুগাম করি দিই, কিন্তু আমরা ফেরেশতা দুই আসারও মারে না, আমরা মারেও না, কারণ ওই যে হিসাব আছে। আদা গানা কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ মালিকের সামনে দাঁড়াইতে হবে। হিসাব না দিয়া সামনে আগানোর কোনো ব্যবস্থাও নেই। হিসাব দিতেই হবে, পাই পাই করে হিসাব দিতে হবে। আর যুবক মালিক বলে, বাংলা শুন, আমি কেন তোরে দুনিয়ায় পাঠাইলাম? একবারও কি বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করছস? খাইবার জন্য পাঠাই নাই, ঘুমানোর জন্য পাঠাই নাই, মন গড়া জিন্দেগির জন্য পাঠাই নাই। বান্দারে, সবচেয়ে সম্মানী তোরে বানাইছি, সবচেয়ে ইজ্জত তোরে দিছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের যে সম্মান আর মর্যাদা আমি আল্লাহ কাউরে দেই নাই, কাউরে দেই নাই, কাউরে দেই নাই। ফেরেশতারে বানাইলাম আমি আল্লাহ, কিন্তু নূর দিয়া ফেরেশতা বানাইয়া, যে ফেরেশতা কোনদিন গুনার মজা বুঝে না, গুনাহ কি জিনিস চিনে না, এমন ফেরেশতাকে আমি আল্লাহ তোর কদমে সেজদা দেওয়াইয়া তোরে সম্মানী বানায়া দিলাম। তোরে সম্মান দিয়া বানাইলাম, এমন কি তোরে সময় নিয়ে বানাইছি, ধীরে ধীরে বানাইছি, ঝটপট বানাই নাই। আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি না, সব আমি বানাইছি অনলি মাত্র 6 দিনে। আমি অনলি মাত্র 6 দিনে বানাইলাম। আর মানুষ তুই মাত্র মাফলে ওই সারা দিন, ছোট্ট একটা মানুষ আমি তোরে কিন্তু ঝটপট করে বানাই। 10টা মাস 10 দিন লাগাইয়া বান্দা তোরে বানাইছি, বানাইয়া এখানে শেষ। এই তুই যে সুন্দর করে তোরে বানাইছি, আমি 4টা কসম করছি তোর সুন্দরের বর্ণনা দিতে গিয়ে। নূরের তৈরি ফেরেশতা, কিন্তু নূরের
তৈরি, ফেরেশতা সুন্দর আমি আল্লাহ বলি না, ফেরেশতা সুন্দর একবারও বলি নাই। আসমান সুন্দর, জমিন সুন্দর, সূর্য চন্দ্র সুন্দর, একবার কসম করে বলি না। কিন্তু মানুষ তোরে বানাইয়া 4টা কসম করে বলছি, তুই সুন্দর, তুই সুন্দর, তুই সুন্দর, তুই সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর করে তোরে বানাইয়া আমি দুনিয়ায় পাঠাইলাম পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য, হায়াত দিলাম, হায়াতেরও কসম করলাম, ওয়াল আসর, সময়ের কসম। এই সময়টা তাফসীরকারকরা বলেন সময়ের কসম বলতে আমাদের হায়াতের কসম আল্লাহ বলছেন। হায়াতের কসম করছে, আমি তোর যতটুকু হায়াত দিলাম সেই হায়াতের কসম রে বান্দা, হায়াতের কসম করে বলি আমি আল্লাহ বলছি, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফী খুসর। আল্লাহর সময়ের কসম, নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। কেন আল্লাহ কসম করে বললেন ক্ষতিগ্রস্ত? কারণ আমাদেরকে আল্লাহ অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আমাদের চলা ফেরা, উঠা বসা, আমাদের আখলাক আর চরিত্র দিক আল্লাহ বলেন তোরা ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্ত মানে এমনি বলে নাই, কসম কইরা বলছে আমরা ক্ষতিগ্রস্ত। তাহলে এই জায়গা থেকে আমি আপনি কেমনে গো বেঁচে যাব? বাঁচার সুযোগ আছে না নাই? আছে। আল্লাহ রাগ করে কইছে কসম করা ক্ষতিগ্রস্ত, কিন্তু মালিকের যে মায়া দয়া বেশি, এই জন্য অপশন রাখছে 4টা। দূরে কোন কয়টা? 4 অপশন রাখছে। বলছি তোরা ক্ষতিগ্রস্ত, কিন্তু 4টা অপশন যদি পালন করস ওয়াদা দিলাম ক্ষতিগ্রস্ত হবে না। এই 4টা অপশনের মধ্যে সর্বপ্রথমটাই হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার ঈমান, ঈমান, ঈমান। ঈমান এমন একটা জিনিস, ক্যান্সারের আনসার আছে কিন্তু ঈমান হারা হইলা কোন আনসার নেই, ডাইরেক্ট শেষ। এই জন্য ঈমানের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। ঈমান বড়, সবচেয়ে বড় একটা দৌলত, সবচেয়ে বড় নিয়ামত। এটা যদি কেউ একবার হারায় আর কোনো উপায় থাকবে না, বাঁচার কোনো সিস্টেম নাই। একবার যদি ঈমান হারা হইয়া মারা যান আর কোনদিন জান্নাতের ঘ্রাণও পাবেন না, আশা তো দূরের কথা। এই জন্য আল্লাহ সর্বপ্রথম নাম্বার 1 এ রাখছে ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, ঈমানান। আমার জবাব মানো, যেই মাত্র আমরা ঈমান আনবো, ঈমানের উপরে অটল থাকবো, তখন আল্লাহ বলে আমি পরীক্ষাও শুরু করে দিব। কারণ ঈমানদার ঈমানের পরীক্ষা দিয়াই তো জান্নাত পাবে, বিনা পরীক্ষায় আল্লাহ জান্নাত দিবে না রে। পরীক্ষা দিবে, কারণ এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই যাদেরকে আল্লাহ পরীক্ষা নেয় না। এই যুবক বলুন, যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা হলো মাসুম। আমাদের আকীদা হলো নবীদের কোনো গুনাহ নাই, নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ নাই, তারা মাসুম। তাহলে নিষ্পাপ নবীদেরকেও আল্লাহ পরীক্ষায় ফেলাইলো কেন? উম্মতেরা রে, এই কথাগুলি মানুষের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করা দরকার, বারবার চিন্তা করা দরকার। যেই নবীদের গুনাহ নাই, গুনাহ নাই, কিন্তু তারা পরীক্ষা দিছে, পরীক্ষা ছাড়া একজন নবীর আল্লাহ ছেড়ে দেয় না। কোন নবীর আল্লাহ ধনী বানাইয়া পরীক্ষা করছে, কোন নবীর আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা করছে, কোন নবীরে আমার আল্লাহ কিন্তু মাছের পেটের ভিতরে রাইখা পরীক্ষা করছে, কোন নবীরে জেলখানায় ঢোকায়া পরীক্ষা করছে, কোন নবীরে আগুনে ফলাইয়া পরীক্ষা করছে। শত শত নবীদেরকে কোন নবীরে আল্লাহ অসুস্থ বানায়া পরীক্ষা করছে। কোন নবীরে পরীক্ষা ছাড়া মালিক ছেড়ে দেয় না। নিষ্পাপ নবীদেরকে যদি পরীক্ষা ছাড়া ছেড়ে না দেয়, তোমার আর আমার গুনার অভাব নাই, আকাম পোকামের অভাব নাই। নিজের দাবি করবা ঈমানদার, আর আল্লাহ বুঝি বিনা পরীক্ষায় তোমার চিরস্থায়ী জান্নাত দিবে, এমন কথা তো পাগলেও বিশ্বাস করবে না। আমার তো পাগল না, সবাই তালে ঠিক আছে, সবাই কিন্তু ঠিক আছে, কেউ পাগল না।
নিজের বুঝ আমরা সবাই বুঝি, কথা হয় না? নিজের বুঝ সবাই বুঝি, পাগল না। আমরা পাগল না, আমরা সুস্থ। কিন্তু সুস্থ মানুষ ওই একটা কথা কেন বুঝি না, নবীদেরকে আল্লাহ বিনা পরীক্ষায় ছেড়ে দেয় নাই রে। তোমারে আমারে কেমনে আল্লাহ পরীক্ষা ছাড়া ছেড়ে দিবে? এই জন্য পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। সময় কিন্তু কম, পরীক্ষার হলে বেশি সময় দেয় না, বেশি সময় দেয় না। পরীক্ষার হলে সময় থাকে বড় কম। এই জন্য পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার সাথে সাথে লিখতে শুরু করে দেওয়া, কারণ কোন সময় কাগজ কাম দিয়ে নিয়ে যাবে এটার কোনো নিশ্চয়তা নাই। তাই আল্লাহ বলেন, দুনিয়া নামক পরীক্ষার হলে পাঠাইলাম, আমি কিন্তু পরীক্ষার মেয়াদ সহ পাঠাইছি, সময়ের মেয়াদ আছে। হঠাৎ করে আমি মালাকুল মউত আজরাইল পাঠায়া দিব, আর হলের ভিতরে একটা সেকেন্ডও থাকতে দিবে না। এজন্য পরীক্ষার হলে আমরা ঢুকে গেছি, যখন বালেগ হইছি তখন পরীক্ষার হলে ঢুকছি। মৃত্যুর আগ পর্যন্ত আমাদের পরীক্ষা চলতে থাকবে। সাবধান, এই জগতের পরীক্ষায় যদি একবার কেউ ফেল মারে রে, দ্বিতীয়বার পাস করার কোনো সুযোগ নেই। কথা হয় না? দুনিয়ার হলে যদি পরীক্ষা একবার ফেল করে আরেকবার পাস করার আশা আছে, কিন্তু দুনিয়া নামক পরীক্ষার হলে একবার ফেল করলে আর জীবনে পরীক্ষার হলেও ঢুকতে দিবে না। আমার যুবক ভাইরা, হাতে পায়ে ধরে বলি, আপনাদের হাতে পায়ে ধরে বলি, গভীর রাত হয়ে গেছে, নজুলে রহমতের দ্বার প্রান্তে আমরা চলে আসছি। কথাগুলি দিলের কান লাগায় শোনার চেষ্টা করি। এই পৃথিবীতে নবী রাসূলদেরকে আল্লাহ ছেড়ে দেয় নাই, পরীক্ষা ছাড়া ছেড়ে দেয় নাই। আইয়ুব নবীর নাম আপনারা শুনছেন, জাকারিয়া নবীর নাম শুনছেন, ইব্রাহিম খলিলুল্লাহর নাম শুনছেন। এমন কোন নবী নাই গো যাদেরকে পরীক্ষা নেয় না। ইব্রাহিম খলিলুল্লাহর আল্লাহ কতবার পরীক্ষা করছে, সব পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। সুবহানাল্লাহ। কোন পরীক্ষায় 99 না 100% নাম্বার পাইছে ইব্রাহিম খলিলুল্লাহ। ছেলে ইসমাইলকে কোরবানির সময় আল্লাহ পরীক্ষা নিছে, পাস করছে 100 নাম্বার পাইয়া। আগুনের মধ্যে পড়ে গেল, আল্লাহ কয় সেখানে গিয়ে 100 নাম্বার পাইছে। আবার সন্তানকে পাহাড়ে রাইখা, বিবি বাচ্চারে রাইখা উনি চলে গেলেন দূর, বহু দূর। পিছনে একবারও ফিরে তাকাইলেন না। দুধের বাচ্চা, মা এবং শিশু বাচ্চাকে দুইজনকে এক জায়গায় রেখে, যেখানে পানি নাই, কোন ধরনের খাবারের ব্যবস্থা নাই, নির্জন একটা জায়গায় রেখে আল্লাহ হুকুম দিছে, ইব্রাহিম রে চলে যাও দূর, বহু দূরে। পিছনের দিকে একবার তাকাইল না, সেখানে ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষায় পাস হয়ে গেল। এই জন্যই আল্লাহ লকব দিছে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। পরীক্ষায় পাস করছে। জাকারিয়া নবীর নাম শুনছেন, বহু বছর দাওয়াত দিল, কিন্তু উম্মতেরা দাওয়াত গ্রহণ করে না। উল্টা জাকারিয়া নবীরা মারার জন্য দৌড়ানো শুরু করলো। দৌড়াইতে দৌড়াইতে জাকারিয়া নবী একটা বিশাল গাছের সামনে গিয়া দাঁড়াইছে। গাছের কাছে গিয়া বলে, গাছরে পিছনে শত্রু বাহিনী, কি করা যায়? গাছ দুই মাঝখান দিয়া পাক হইয়া বলে, পয়গম্বর আপনি আমার ভিতরে আসেন। যেই মাত্র ভিতরে ঢুকছে, গাছ আগের মতো ওনারে ঘিরে ফেলছে। জাকারিয়ার বাহিনী আইসা গাছের গোড়ায় তালাশ করে, কই রে জাকারিয়ারে কোথায় পাই না কেন? এখানেই ছিল, জাকারিয়া গেল কোথায়? কিন্তু এই মুহূর্তে মিস্টার ইবলিস মানুষের সুরত ধরে কয়, আমি জানি কোথায়। বলে কই? কয় গাছের ভিতরে। দেশের মানুষ কয় মিয়া ভাজলামি করে। এমনিতেই মেজাজ গরম, জাকারিয়া নবীর আজকে মারতে চাই, কিন্তু সে পলায়া গেছে। শয়তানে কয়টার ভিতরে আছে, এরা ভাই বাইরে আপনাদের সামনে দিল। ফাজলামি করে নিয়ে গাছের ভিতরে কি মানুষ ঢুকতে পারে? রাগ উড়ারি কথা, গাছের ভিতরে কি মানুষ ঢুকতে পারবে? কিন্তু শয়তান তো ডাইরেক্ট কইতে পারে না যে আমি মিস্টার ইবলিস। এত কয় না যে আমি শয়তান, এত ভালো মানতে শুরু করবে। লাস্টে হয় কেমনে বিশ্বাস করাইতে পারে? ওই দেখেন গাছের ভিতরের বাহিরে একটা জাকারিয়া নবীর কাপড় বাইরে আছে, পাঞ্জাবির একটা শার্ট, গাছের ভিতর থেকে একটু বাইরে দিচ্ছে। ও দেখছেন ওইটা কেমনে সম্ভব? জাদু ভাই নাউজুবিল্লাহ করতেন না।
এই মিস্টার ইবলিস একবারও বলে না যে উনি আল্লাহর পয়গম্বর, ওনার মুজিজায় গাছ সরে গেছে। কয় জাকারিয়া নবী জাদু জানে। এখন আর বিশ্বাস হতে পারে, খাবারও দেখা যায় এখানে বিবর আছে। এখন জাকারিয়া পয়গম্বরকে তারা মারার জন্য প্রস্তুতি নিল। করাচ্ছিলেন নি কথা নবী করাচ্ছিলেন এটা কোথা দিয়ে হোম লাগে করাত হয়ে আইসে গাছ কাটতে। চিন্তা করেন এই উম্মত কত জাহেল, তারা নবী মেরে না কি পরিমাণ খারাপ ছিল। করাত হয়ে আইসে গাছ মাঝখানে দুই পাট করে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের ভিতরে, আর তারা বাহির দিয়া করাত দিয়া দুই ভাগ করব। যেই মাত্র করাত সামনের দিকে এভাবে নিতেছে, আস্তে আস্তে আওয়াজ জাকারিয়া নবীর কানে আসছে। জাকারিয়া নবী দেখে করাত যেইভাবে সামনে আগাইতেছে, মাথা দুই ভাগ করে নিশ্চিত। এবার জাকারিয়া নবী বলেন, মালিক আমার আপনি বাঁচান। আল্লাহ বলেন, জাকারিয়া বেঁচে গেলি, বেঁচে গেলি। যদি তুই আমার শরণাপন্ন না হইতি, তোর নবুয়ত আমি ছিনায়া নিতাম। আমি তোমার নবুয়ত ছিনায়া নিতাম। শয়তানও এটাই চাইছিল। শয়তান তো মারাত্মক পণ্ডিত, জ্ঞানী, জানে গাছের ভিতরে জাকারিয়া নবী গাছের কাছে সাহায্য চাইছে, গাছের ভিতরে যদি ঢুকছে, এখন যদি জাকারিয়া নবীরে হত্যা করে উনি বেঈমান হইয়া মারা যাবে, এটা শয়তান বুঝতে পারছে। যেই মাত্র করাত আসছে জাকারিয়া নবীর ভিতরে আল্লাহর কাছে আশ্রয় চাইছে। আল্লাহ কয়, জাকারিয়া রে, আমার টাকার কারণে নবুয়ত বহাল রাখলাম, ছিনায়া নিব না, কিন্তু একটা টু শব্দ করবি না। ও জাকারিয়া, গাছের কাছে সাহায্য চাওয়ার আগে আমি আল্লাহর কাছে কেন চাইলি না? কেন একবার বললি না, মালিক আমার বাঁচাবো? আমি আল্লাহরে কেন বললি না? গাছের কাছে কেন সাহায্য চাইলি? চাইলি তো চাইলি, আবার আমি আল্লাহরে যেহেতু স্মরণ করলি, আমি তোর নবুয়ত নিব না রে জাকারিয়া। কিন্তু আমি আল্লাহর ওয়াদার হলো একটা টু শব্দ করবি না। এই মুহূর্তে তোর মাথার উপর করাত চলবে, দুই টুকরা করবে রে জাকারিয়া তোরে, কিন্তু হ্যাঁ হ্যাঁ করবি, তোর নবুয়ত ছিনায়া নিব। জাকারিয়া নবী বুঝতে পারছে আমার উপরে পরীক্ষা চলতেছে। আল্লাহ জাকারিয়া নবীর উপরে পরীক্ষা চালায়া দিল। জাকারিয়া নবী একেবারে দাঁড়ায় আছে, করাত মাথার উপর দিয়া চলতেছে। বলুন, এটা কি স্বাভাবিক কথা? করাত যদি এইভাবে চলতে থাকে, একটা আছে এক ছেড়ে মাইরা লাইছে, এমনটা নয়, করাত আস্তে আস্তে কাটে। এই অবস্থায় জাকারিয়া নবী টু শব্দটাও পড়ে নাই, কারণ মালিকের নিষেধ। পরীক্ষা চলতেছে, জাকারিয়া নবী পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে, নাম্বার কম পায় না। আল্লাহ বলেন, পরীক্ষা ছাড়া আমি কাউরে ছেড়ে দেই না। যুবক ভাইরা আমার, আপনারা জানেন হযরত সুলাইমান পয়গম্বরকে আল্লাহ পরীক্ষা করছে রাজত্ব দিয়া। এত রাজত্ব দিছে, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এত বড় রাজত্ব আল্লাহ কেউরে অতীতেও দেয় নাই, কিয়ামত পর্যন্ত আর কাউরে দিবে না। এত বড় রাজত্ব সুলাইমান নবীরে দিছে। গোটা পৃথিবীর বাদশা ছিল সুলাইমান নবী। শুধু মানুষের বাদশা নয়, সুলাইমান নবী ছিল জিন্নাতের নবী, এই সমস্ত কিছুর নবী ছিল। সুলাইমান নবীর আল্লাহ এত বড় বাদশাহী দিয়া পরীক্ষা করছে। সুলাইমান নবীর বউ ছিল 300। সুবহানাল্লাহ, নাকি বাড়ি দিয়ে হইবে? আপনারা আওয়াজ যখন কিতা কইতাম বলছে যাক তখন নিচে লাইমাল আপনি মুরব্বিরা আছে না কইতাম মোহন বালা আছে। বউ আছে গাড়া সারা সুদা 300 এক বউ রাখতা না, 300 বউ ন। সুবহানাল্লাহ, একটা দুইটা নি 300 বউ। এক বউর কাছে একদিন গেলে 300 দিন লাগবে আর এক বউর কাছে, মানে 1 বছর লাগবে শেষে বউর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীর 300 বউ দিছিল, ওনার বান্দি ছিল 700 বান্দি, 300 বউ 1000।
তারপরে আল্লাহ বলেন সুলাইমান রে আমি পক্ষী কুল ছিল ওনার বাহিনী, জিন্নাতরা ছিল ওনার বাহিনী, মানুষ ছিল ওনার বাহিনী, এত বড় রাজত্ব দিছে সুলাইমান নবীর আল্লাহ একটা বিমান দিছে, বিমান দিয়া তেল ছাড়া পানি ছাড়া বিমান উঠত 1 লক্ষ যাত্রী নিয়া। এখন উন্নতির যুগ 2024 সাল, এই 2024 সালে উন্নত যুগে আজ পর্যন্ত 10,000 যাত্রী ধরে এমন কোন বিমান পৃথিবীতে আবিষ্কার হয় নাই। 10,000 যাত্রী ধরবে এমন বিমান এখন আবিষ্কার করতে পারে নাই উন্নতি যুগে। আর হাজার হাজার বছর আগে আল্লাহ সুলাইমান নবীর যে বিমান দিয়েছে এর মধ্যে 1 লক্ষ যাত্রী ধরত, তেল পানি ছাড়া এটা আকাশে উড়ত, যে কোনো জায়গায় ল্যান্ড করত, কোন ধরনের এয়ারপোর্টের দরকার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সেই সুলাইমান নবীর এত বড় রাজত্ব দেওয়ার পরেও সুলাইমান একটা সেকেন্ডের জন্য আমার মালিক রে ভুলে নাই। মানুষ যখন বলবে আল্লাহ আমি ব্যস্ত ছিলাম গো, আমি তো এলাকার চেয়ারম্যান ছিলাম, আমি সরদার ছিলাম, মাতব্বর ছিলাম, মেম্বার ছিলাম, আমি এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, আমি শেখ হাসিনা ছিলাম। আল্লাহ কয় তুলে শেখ হাসিনা তুই কয়টা দেশ চালাইছ? আল্লাহ বাংলাদেশ একটা চালাইছি। বাংলাদেশ ছোট মোটো একটা দেশ, যে দেশ লইয়া দাদাই আমার জামাই টানাটানি করে কথা হয় না। আল্লাহ সেদিন জিগাইব হাসিনা বাপ কত বড় দেশ চালাইছ? ছোট একটা দেশ চালাইছি। এই দেশের উপরে আমার জামাইয়ের যে কি লোভ, মাঝে মাঝে টান মারতো চায়, জামাইয়ের বাড়ির বরযাত্রীরা চট্টগ্রাম নিত চায়। এই দেশ চালাইতে গিয়ে আমি হাজার হাজার মানুষ মারতে হইছে আমার। কত মানুষ যে মারছি বাংলাদেশটা থাকার জন্য, আলেমদেরকে জঙ্গি বানাইছি, জঙ্গি নাটক সাজাইয়া বারবার ক্ষমতায় থাকার চেষ্টা করছি, আয়নাঘর বানাইছি, কিন্তু মালিক সব বানাইয়াও লাস্টে জুতার বাড়ি খাইয়া যাওয়ার বাড়ি দিছি, সংসার করতে পারছি না। আল্লাহ কয় তুই বাংলাদেশ চালাইয়া পারলি না। আল্লাহ বুশারে জিগাইব, আল্লাহ ট্রাম্পেও জিগাইব, আল্লাহ জুবাইডেনও জিগাইব, ওয়াং সান সুচিরেও জিগাইব, এরপরে আমরা প্রধানমন্ত্রীর জামাইরেও জিগাইব দুনিয়াতে কি করছিলি? কয় আল্লাহ আমি দেশ চালাইতে গিয়ে ব্যস্ত ছিলাম। কেউ কয় আমি প্রাইম মিনিস্টার, কেউ কয় প্রেসিডেন্ট, কেউ কয় আমি এমপি মন্ত্রী, কেউ কয় চেয়ারম্যান। আমি ব্যস্ত ছিলাম তাই আপনার গুনাহি করতে পারি নাই। আল্লাহ কয় তাই নাকি? বলে হব দাঁড়ায় তারা। কিছুক্ষণ পর আল্লাহ বলবে সুলাইমান রে তুমি কোথায়? বলে আল্লাহ আমি হাজির। আল্লাহ কয় দেখছিল না চিনি না, চিনবে কেমনে? চিনবে কেমনে? আগাম প্রোগ্রাম নিয়ে ব্যস্ত ছিলি, আমার সুলাইমান রে চিনবি কেমনে? তাকায় দেখ তুই ছোট্ট একটা দেশের মেম্বার ছিলি, চেয়ারম্যান ছিলি, এমপি ছিলি, মন্ত্রী ছিলি, তাই তোর ব্যস্ততায় আমি আল্লাহরে ডাকতে পারছ না। আমার সুলাইমান রে আমি গোটা পৃথিবীর বাদশা বানায়া দিলাম, বউ বানায়া দিলাম, যেন ব্যস্ত বেড়ে যায়। 300 বউ দিলাম, আমি তারে এত গুণা জিনিসের দায়িত্ব দিলাম, এমনকি পাখিরাও ওনার কথা শুনত, পিপিলিকাও কথা শুনত। এত ব্যস্ত বানায়া দিছি আমার নবীরে, কিন্তু এত ব্যস্ততার মাঝেও আমি আল্লাহরে ভুলে নাই। আর তুই একটা চেয়ারম্যান হইয়া আমি আল্লাহর সামনে দাঁড়ায়া বলস তোর সময় ছিল না, সময় ছিল না। আল্লাহ হইল ফেরেশতারা রে জুতাডা হইয়া সিরা জুতা দাদা ঘন্টারে বাইরা জনমের বাইরা নিবেরা শেখ হাসিনারও বাইরা মুইদারও বাইরা জুতা দা বাইরে জিগা যে তোর আমি আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিলাম সুলাইমান রে, তোরে সামান্য দেশ দিয়ে তুই সময় বাস না। কোন ভিড়াই বনি কথা বল না, আধা ঘন্টা হইছে না জুতা দা খালি বাইরে আল্লাহ জুতা দা বাইরে জিগাইবো কেন তুই সময় দিতে পারলি না? অথচ তাকায়া দেখো মোবাইলে ঘন্টার পর ঘন্টা সময় দেয়, ফেসবুকে সময় দেয়, ইউটিউবে সময় দেয়,
বিপিএল খেলা হইলে ঘন্টার পর ঘন্টা সময় দেয়, আইপিএল খেলা হইলে ঘন্টার পর ঘন্টা সময় দেয়, বন্ধু বান্ধবের আড্ডায় সময় দেয়, বান্ধবীর কাছে সময় দেয়, রাস্তাঘাটে সময় দেয়। সময়ের অভাব নাই, অভাব শুধু আল্লাহর বেলা। আল্লাহ কয় আমার আমার সুলাইমান রে এত বড় রাজত্ব দিয়া বললো না, কেন একদল আরেক দলায় হইব আল্লাহ তুই কেন আল্লাহ দিকে গোলামি করছিস না? কয় আল্লাহ আমার জ্বর আছে, আমার শরীরটা বড় দুর্বল, আমি দাঁড়াইলে মাথা ঘোরায়, আমার পেট ঘোরায়, আমি নিঃশক্তি, আমি মাথা ঘুরতে ঘুরে যাই, এমনি আমি নামাজ পড়তে পারছি না। আল্লাহ আমি আপনার গোলামি করতে পারছি না। আল্লাহ হারিতা করিস না। আল্লাহ বলবে আইয়ুব কোথায় রে? আইয়ুব নবীরে ডাক দেয়া হলো সিনচত নেই ঘনা কাসিম বেগনে দুর্নীতিবাজ কেমনে চিনবি? উনি হলো আইয়ুব নবী। তোর ফেডে ঘোরায়, তোর মাথা ঘোরায়, তুই দাঁড়ায় উঠতে পারো না সুগন্ধরের জায়গা, এই অজুহাতে নামাজ পড়লি না, ইবাদত করলি না, আমি আল্লাহরে ডাকলি না। আর আমার আইয়ুব নবী একদিন নয়, 2 দিন নয়, 80 বছর 18 বছর পর্যন্ত আমার আইয়ুব নবী বিছানা থেকে উঠতে পারে নাই। আমার আইয়ুব আমি দেশের বাদশা বানাইছি। আইয়ুব নবী ছিল দেশের বাদশা গো। ধন সম্পদ আল্লাহ এই পরিমাণ দিছিল আইয়ুব নবীরে, এত পরিমাণ ধন সম্পদ দিছিল, রাজকীয় হালতে আইয়ুব নবী ছিল। কিন্তু এরপর আল্লাহরে বলে নাই। একদিন আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, দেখছো নি আমার আইয়ুব আমারে ভুলে না। এই কথা শুনছে শয়তানে, ইবলিসে শুনছে। ইবলিসে শুনে কয় আল্লাহ সুখে আছে তো এই জন্য আপনারা ভুলে না, যদি কষ্টে থাকতো অবশ্যই আপনারে বইলা যাইতো। আল্লাহ ভাই আমি কম করে তুই তো শয়তানের খারাপই গিরে আমি জানি, তুই কোন সময় আমার বান্দাদেরকে সহ্য করতে পারছ না। কিন্তু শয়তান মালিক আমি চ্যালেঞ্জ করলাম, যদি মুসিবতে পড়ে আপনারা ভুলে যাবে, আল্লাহ হয়তো চ্যালেঞ্জ গ্রহণ করলাম। এই সুযোগে শয়তানে পরীক্ষা শুরু করেছে। শয়তান আমার স্পেশাল কিছু ক্ষমতা দেন, আল্লাহ দিলাম। শয়তান ক্ষমতা পাইয়া আইয়ুব নবীর সমস্ত উটের ফল ধ্বংস করে দিছে। হাজার হাজার উট ছিল, উটগুলা নিমেষে ধ্বংস করে দিছে। আইয়ুব নবীর কাছে খবর আসছে, হুজুর কিয়ামত ঘটে গেছে। বলে কি? বলে সব উট একসাথে মারা গেছে। আইয়ুব নবী কয় আল্লাহর দেওয়া মান আল্লাহ নিছে, আমার কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। জুরে কোন সুবহানাল্লাহ। ওই এরা কিটা থেকে উঠো, বিড়ি খাইবে উঠিনি, বিড়ি খাওয়ার তো দিনি, বেজ্জতি হইলে মহল ওরকম বেজ্জতি দেখছেন নি খারবারটা। আর আর এবারে 10 মিনিট সময় ওয়াজ চলবো, তে হেবাটা ফেরে উঠতে যাবো, স্লোগান উঠবার লেগে না উঠতেছে, যারাই জুড়ে স্লোগান যাক 2 খামের লেগে যাইতে পারবো, এর উপরে যাইতে পারবো না। এই যাও একদম আপনি কেউ উনি বিড়ি খায় না, প্রস্রাব করে না, বাথরুম করে, যেটা তেটা তো করতেই পারবো। আর নাহলে স্লোগান শুরু হয়ে যাবো না, কেন সুন্দর মতো আমরা রেডি থাকেন বেজ্জতি করবার লেগে। ওয়াদা করছে যাইতো না, এখন বেগে না ছেড়ে দিতাম আমি, বুঝছি আপনারা সিদ্ধান্ত ধরুন ছেড়ে দিন। আর 10টা মিনিট পেছন চালাইতাম, তারা লড়া ছড়া লেগে ভালো লাগতেছে না, বইয়া যাবে। তাহলে আপনারা যে উঠে টানতে পারবেন, রাজা শুনি উঠবো টানতে পারবেন, বলে উঠা উঠি নেই। ফুলা ফান উঠলে টাকা দানি শুরু করে রাখবেন, খালি নাকটা খোলা রাখবেন যাতে শ্বাস যায় বাইরে না, একবারে টাকাটা ধরে সিফাটা ধরে রাখবেন যাতে না লড়তে পারে। তো শয়তানের লাড়াচাড়া করে শুরু উঠে আসে। মনোযোগ দেন, মনোযোগ দেন। বলো আইয়ুব নবীরে বিশাল উটের ফাল দিছে, উটের ফাল শয়তান মেরে দিছে, মারছে। পরে বাদশা আইয়ুব নবী বুঝে হাই উতাস করবো। আইয়ুব নবী কয় আল্লাহ দিছে, আল্লাহ নিছে, মাঝখানে অভিযোগ কিছু? সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে শয়তান দৌড়াইয়া গিয়া বেড়ার পানের মধ্যে আগুন লাগায় সব বেড়া মেরে গেছে। আইয়ুব নবীর কাছে খবর আসছে, হুজুর বেড়ার ফাল শেষ। আইয়ুব নবী কয় অসুবিধা নাই, আল্লাহর মাল আল্লাহ নিছে। এইভাবে যত ধন সম্পদ ছিল সব শয়তান ধ্বংস করে দিল। এবার কৃষি, ওই এলাকার মানুষ কৃষি করত, সমস্ত কৃষিকে ধ্বংস করে দিল। সমস্ত কৃষকরা আইয়ুব নবীর রাজপ্রাসাদের সামনে আন্দোলন শুরু করছে, আপনি দেশের বাদশা, আপনার কৃষি সব খাইয়া লাইছে বলকে। আইয়ুব নবী বুঝতে পারছে আমার উপরে পরীক্ষা চলতেছে, কোনো সন্দেহ নাই। আইয়ুব নবী বলেন আমার আল্লাহ দিছে, আমার আল্লাহ নিছে, মাঝখানে কোনো অভিযোগ নাই।
তোমরা টেনশন করো না, রিজার্ভ পান্টে এই পরিমাণ সবজি আছে, আরো 3 বছর হইতে পারবা। সুবহানাল্লাহ। এই কত শয়তানটা শুনছে, শয়তানটা কয় কিটা রিজার্ভ পান্ট আছে, রিজার্ভ পান্টটা হাইতেছে, রিজার্ভ পান্টকে আগুন লাগাই দিছে, সমস্ত রিজার্ভ পান্ট ধ্বংস করে দিছে। হায় হায়, দেশের মানুষ না খাইয়া দুর্ভিক্ষে পড়ে গেছে। ঘটনা কি রে? ঘটনা কি? আইয়ুব নবী বুঝতে পারছে ঘটনা ভিন্ন দিকে মোড় দিছে। কিছুদিন যেতে না যেতে আইয়ুব নবীর প্রায় 14 জন না 7 জন ছেলে আছে একসাথে মেরে গেছে। চিন্তা করছে, ছেলেগুলো 7 জন মেরে গেছে। মুহূর্তের ভিতরে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, অথচ দেশের বাদশা ছিল। এরপরে যখন আইয়ুব নবী আল্লাহর শুকরিয়া খালি আদায় করে, শুকরিয়া আদায় করে, এরপরে শয়তানটা কয় আল্লাহ মালের উপরে জানিলাম, সবকিছু করলাম, কিন্তু আপনার বন্ধা তো নরম হয় না, আর আমিও তো সহজে ছাইরা দিতে রাজি না। উনি শরীরের মধ্যে এই শয়তানটা বাতাস লাগাই দিচ্ছে, বাতাস লেগে শরীর গেছে ফুলিয়া, অসুস্থ হওয়া শুরু হইল। এমন এক অসুস্থ হওয়া শুরু হয়েছে। আইয়ুব নবীর বউ ছিল 3 জন, জোরে কোন কয় নয়? 3 জন বউয়ের মধ্যে 2 জন বউ আইয়ুব নবীর ছাইরা চলে গেছে। কয় না, তার দিত না, কারণ সব বউ কি একরকম? কিছু বউ আছে আপনার টাকা আছে, পয়সা আছে, সম্মান আছে, আপনার সাথে আছে। আবার আপনার যখন খামাই রোজগার নাই, অবস্থা বালা না, ভালোবাসা জানালা দিয়ে টাকা দেখায় যায়, বাই বাই বালা টাকা তো হয়, আমি তো বালা না, তুই জান্নাত আমার বাড়ি ভরে যে তুই ওমা হটে হানায় রোজগার ঘুরে খাওয়াই তারা না হলে বাই বাই দেখা। এরকম মহিলা আছে না? 2 জন চলে গেল। আইয়ুব নবী অসুস্থ হয়ে গেল, কিন্তু একজন বিবি যখন যায় না আইয়ুব নবী জায়গা, আইয়ুব নবী জিগায় রহিমা গো, 2 জন বিবি আমারে বিদায়, আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। বিবি তুমি কেন গেলা না, তুমি কেন যাও না? আমার অবস্থা তো এখন ভালো না, আমি এখন রাস্তার ফকির, আমার শরীর অসুস্থ, আমার শরীরের কন্ডিশন ভালো না, ভয়ানক এবং অসুস্থ হয়ে গেছি, তুমি কেন আমার পাশে রইলা? কি তারে ভয় কি শুরু করলো? অত্যন্ত ভালোই চলছে। ওই লাল ভাঙে মিলে কিতা শুরু করছে বেচারা, সাইনবোর্ড লাগাইয়া মাছটা ধ্বংস করে নিল। সাইনবোর্ড লাগাইয়া কিতা বুঝাইতে চাই আমরা অনেক কিছু। আচ্ছা বোঝা, তোমরা ভলান্টিয়ার, তোমরা করবা ছেড়ে দেখা, এটা লাগাই আমার দেখা হতাম বলে বলে। আমি বুঝতাম যে অনেক কিছু প্রশাসনের লোক গন্ডগোল লাগাইতেছে। মনোযোগ দেন, মনোযোগ দেওয়ার কথাগুলি শুনেন। আইয়ুব নবীর বউ ছিল কয়টা? আর জুড়ে গেল কয়জন? রইল কয়জন? একজন, তিনি বলেন রহিমা। আইয়ুব নবী বলেন রহিমা গো, 2 জন বিদায় হয়ে গেল, তুমি কেন আমার পাশে বসে রইছ? রহিমা বলেন শোনেন স্বামী, হ্যাঁ আপনি ছিলেন দেশের বাদশা, আমি ছিলাম দেশের রানী, আমার কোন দিক দিয়ে সম্মান কম ছিল না, আমার ইজ্জত কম ছিল না, আমি বাদশার বউ রানী ছিলাম। সুখের সময় ছিল, দুঃখের সময় কি আমি আপনাকে ছেড়ে চলে যাব? এটা কেমনে হয়? সুখের সময় ছিলাম, দুঃখের সময় বুঝি চলে যাব, এটা তো হয় না। এজন্য একটা কথা আছে দেখবেন, গ্রামগঞ্জের কথা, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি গোলাও ভালো, হয়নি? এজন্য জাত দেখে বিয়া করা, এটা রাসূলের কথা, বংশ দেখে বিবাহ করা। ভালো বংশের মেয়ে হলে স্বামীর খেদমত করবে, স্বামী ছেড়ে চলে যাবে না। বংশ ভালো না হইলে এখানে 2 দিন, এখানে 2 দিন, এখানে 12 ভাতারি। তুই দৌড়াদৌড়ি খরচ করে, দৌড়াদৌড়ির মধ্যে শান্তি আছে? লাঞ্ছনার জীবন, বেজ্জতি জীবন, বেহায়াপনা জীবন। এই জন্য জাতের মেয়ে কেন ভালো? আইয়ুব নবীর বউ রহিমার বংশ মারাত্মক। জানেন উনি কার মেয়ে? উনি হলেন ইউসুফ নবীর ছেলের ঘরের নাতনি, মানে ইউসুফ নবীর নাতনি, ছেলের ঘরের মেয়ে। সুবহানাল্লাহ। ওই কারীম ইবনে কারীম ইবনে কারীম, ও একেবারে মেন জায়গা নবী বংশের মেয়ে। সুবহানাল্লাহ। এই জন্য বিবি রহিমা আইয়ুব নবীকে ছেড়ে যায় না।
বলে প্রাণের স্বামী সুখের সময় ছিলাম, দুঃখের সময় থাকবো, লড়বো না। একদিন দুই দিন নয় রে, 18 বছর আইয়ুব নবীর সাথে ছিল জঙ্গলে। এলাকায় থাকতে দেয় না, জঙ্গলে গিয়ে বসবাস করছে। এই পরিস্থিতিতে রহিমা নিজের স্বামীরে মানুষের বাড়িতে কাজ করে খাওয়াইছে, তারপরেও স্বামী ছেড়ে যায় নাই। 18 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ অসুস্থ বানায়া রাখছে, কিন্তু একটা সেকেন্ডের জন্য আইয়ুব নবী আমার মালিকরে ভুলে নাই। একটা সময় আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমার আইয়ুব বহু সুখে শান্তিতে ছিল, বাদশা বানায় রাখছিলাম, ফকির বানাইলাম। 18 বছর আইয়ুবরে আমি কষ্ট দিলাম, রোগে আক্রান্ত করে মানুষ কাছে তারে আসে নাই, জঙ্গলে ছিল। কিন্তু তাকায়া দেখছো আমার আইয়ুব, আমি আল্লাহরে ভুলে নাই। আমার আইয়ুব পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। আইয়ুব নবীর আল্লাহ কয় জিবরাইলকে পাঠায়া বলে, ও জিবরাইল, আইয়ুব নবীরে বউ তার ফাউ দিয়া লারা দিতে মাটি দিয়া লারা দিছে, মাটি বেঁধেছে, ওইটা মধ্যে গোসল করো, গোসল করছে। আগের থেকে আরো সুন্দর হয়ে গেছে, আগের থেকে সুন্দর, দেহের অধিকারী আগের থেকে সুন্দর। রহিমারে লইয়া রাজত্বে ফিরে গেছে, আবার আল্লাহ ধন সম্পদ সবাই বলে ফিরাইয়া দিছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, যেই কথাটা আমি আপনাদেরকে বোঝাইতে চাইছিলাম, এটা হলো পরীক্ষা ছাড়া আল্লাহ কাউরে ছেড়ে দিবে না। প্রত্যেকটা মানুষ এই ক্ষণস্থায়ী দুনিয়াতে পরীক্ষার সম্মুখীন হতে হবে। পরীক্ষায় যদি উত্তীর্ণ না হতে পারো, চিরস্থায়ী জান্নাত কিন্তু পাওয়া যাবে না। আর জান্নাতে যাইতে গেলে সর্বপ্রথম শর্ত হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। কথা হয় না? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। এই যে আজকের মাহফিলে আপনারা আসছেন, প্রচন্ড ঠান্ডা, কুয়াশা, এই ঠান্ডার মধ্যে কত মানুষ গেছে গিয়া দেখেন আরামের বিছানা নিয়ে শুয়ে আছে, কিন্তু আপনারা প্রচন্ড ঠান্ডার মধ্যে আরামের বিছানা রেখে নরমাল বিছানাতে বসে আছেন। প্রচন্ড ঠান্ডার মধ্যে অপেক্ষা করে কোরআনের কথা শোনার জন্য বসে আছেন। আল্লাহ বলে, ফেরেশতারা রে, কেন তারা এখানে বসে রয়েছে? আল্লাহ জান্নাত জাহান্নামের বয়ান শুনতেছে। জান্নাত পাওয়ার আশা, জাহান্নাম থেকে বাঁচার জন্য গভীর রজনীতে পশু পাখিরা ঘুমায়া গেছে রে। মানুষ আরামের বিছানা নিয়ে স্ত্রী পুত্র লইয়া ঘুমায় আছে। কিছু বান্দারা ঠান্ডার মধ্যে বসে বসে আজকে দিনের কথা শোনার জন্য বসে আছে। আল্লাহ বলেন, এরা কি আমার জান্নাত দেখছে? না মালিক, তারা জান্নাত কোন সময় দেখে নাই, জাহান্নামের শাস্তি দেখছে। না মালিক, জাহান্নামের শাস্তিও দেখে নাই। আমার বান্দাগুলি জান্নাত দেখে নাই, জাহান্নামও দেখে নাই, তারপর আরামের ঘুম হারাম করে নরমাল বিছানায় বসে বসে কোরআনের কথা শোনে। ফেরেশতারা রে, ওয়াদা দিলাম মোনাজাতে যদি তওবা করে আমি আমার বান্দার জিন্দেগির গুনাহ maaf করে দিব। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, এখানে বসার কারণে লস নাই। এই যে বৈশা রইলেন, যতগুলা আয়াত আমি আপনাদের সামনে বলছি, প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আমল নামায় আল্লাহ দিয়া দিছে। একটা নেকি হাসরের মাঠে কেউ কাউরে দিবে না, কেউ কারো একটা নেকি দিবে না। মা সন্তানকে একটা নেকি দিবে না, বাবা সন্তানকে একটা নেকি দিবে না। যেই মা বাবা সন্তানের জন্য এত পাগল, একটা মশার কামড় যদি সন্তানকে দেয় রে, মা সারা রাত ঘুমাইতে পারে না। আমার ছেলেটারে মশার কামড় মারছে,
কতক্ষণ পরে তাকায়া দেখে সন্তান রে মশায় ধরছে কিনা। তার মানে একটা মশার কামড় মা বরদাস্ত করতে পারে না। এত মায়া আর এত মহব্বত, এত ভালোবাসা মার ভিতরে আল্লাহ ঢেলে দিল। কিন্তু সেই মা হাসরের মাঠে সন্তানকে চিনার পরেও বলবে, এ আমার দুনিয়াতে বিয়েই বসি নাই, আমার কোন সন্তান ছিল না। তার একটা কারণ হলো সন্তানকে চিনার পরে পরিচয় দিলে যদি সন্তান আমার কাছে নেকি চায়, এই জন্য মা পরিচয় দেয় না। বাবা সন্তানের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না, কেউ কারো হবে না। মা পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না। যেই বউয়ের জন্য মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখলা, যেই বউয়ের জন্য মা বাবাকে গ্রামে রাখা, তুমি বউ লইয়া শহরে থাকলা, স্পেশাল ক্লাবে তাইকা বউ নিয়ে আনন্দ ফুর্তি করলা, বউরে খুশি করার জন্য গয়না কিনে দিলা, 20,000 টাকার শাড়ি কিনা দিলা, বউয়ের নামে অ্যাকাউন্ট করলা, বউরের টাকা পয়সা দিয়ে রাখলা। অথচ সেই বউ হাসরের মাঠে বলবে, দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না। সেদিন আফসোস করে বলবে, প্রাণের বিবি, তোমার নামে অ্যাকাউন্ট করছি, তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছি, এত মহব্বত করলাম, আজকে কঠিন মুসিবতে একটা নেকি দাও, আমি জান্নাতে চলে যাই, কেউ আপনাকে নেকি দিবে না। তাই যুবক ভাইরা শেষ কথা বলো, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যদি তোমরা ঈমান আনো এবং সৎ কাজ করো, আমি মালিক ওয়াদা দিলাম তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবো। জান্নাতের মেহমান হইতে গেলে 1 নাম্বার শর্ত হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। আল্লাহ বলেন, এই ঈমান আর নেক আমলের পরীক্ষা হবে ক্ষণস্থায়ী দুনিয়ায়। যেই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। কিছুদিনের জন্য আল্লাহ দুনিয়া বানাইছেন, এই ক্ষণস্থায়ী দুনিয়ার পরীক্ষা দিবা। পরীক্ষায় উত্তীর্ণ হইলে পরে আল্লাহ বলেন, চিরস্থায়ী জান্নাত তোমাদের জন্য বরাদ্দ। তবে শর্ত হলো ক্ষণস্থায়ী দুনিয়ায় তোমাকে পরীক্ষায় পাস করতে হবে। চিরস্থায়ী জান্নাত যদি পাইতে চাও, আপনাদেরকে বলি, জান্নাতে যাওয়ার জন্য প্রথম নাম্বার শর্ত কি? ঈমান। জোরে করে না, প্রথম শর্ত কি? 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার হক কথা, 4 নাম্বার হলো ধৈর্য। এই 4টা কারণ যদি মাইনা চলতে পারি, আল্লাহ বলেন চিরস্থায়ী জান্নাত আমি বান্দাদেরকে দিব। কারা কারা পেতে চান হাত তুলে দেখায়া দি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর রাজি আছেন ইনশাআল্লাহ? 1 নম্বর কিতাব মাতিল্লা দিন, ঈমান। 2 নম্বর কিতাব নেক আমল। এটা আমরা মাথায় ঢুকাইতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আপনাদের এখানে তো আমি আরো 2-1 বার আইছি, আর আমার দিনের মাধ্যমে আসি, ওই যে ভাষা বলে রয়েছে। আমি যত ব্যস্তই থাকি, আমার অত্যন্ত মহব্বতের এবং আমার ছেলে হিসেবে ডাকে, আমিও বাপ হিসেবে ডাকি। মাশাআল্লাহ, আমার বাপ জানের কথাই প্রোগ্রামটা রাখছি। তো আপনাদের এখানে আমি আরো 2-1 বার আসি, তখন অসুস্থ ছিলাম, পাশে কোনো জায়গায় যেন আসছিলাম, 2-1 বার আসছি। তো আমার হযরতের ডাকে আসি। আপনাদের মহব্বত, ভালোবাসা এর কোনো কমতি নাই। কারণ 11টার পরে যতটুকু মানুষ আছে, কম আর বেশিও, কিন্তু 11টার পরে বসে থাকা এটা একমাত্র ভালোবাসার বহিঃপ্রকাশ, ঠিক কিনা? আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আল্লাহ আপনাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, এখন উনি দোয়া করবেন ইনশাআল্লাহ। কথা বলেন, কথা বোঝার চেষ্টা করুন। এই যে লাফা বাসটা তো আপনারই দেন, ফেসবুক শরীফ হতো বাস আপনারা দেন। এই বাসের কারণে মুরব্বীরা দেখায় নিছে, নিয়ে কইছে যে আজান টাজান মাহফিলের আমি না দিই। আমি বললাম, আমি দিই না, হেরা আমারে বুতায়। এটা আপনারা যে বুতান, আর এই বুতানি ফেসবুকে চলে। ওই যে কিরামান কাতিবি সেটা দেয় ফেসবুকে, আর ফেসবুকে মানছে এই যে একটা কোন ওয়াজ করছি, এই কথা কেউ বলতে না, বলবো গেছে ওয়াজ করতে, আজান দেখে। এবার নাম বলা মুয়াজ্জিন,
অথচ ঘন্টার পর ঘন্টা আমি ওয়াজ করি, কোনো বাবার কিচ্ছু করি না, দাদার কিচ্ছু করি না, কোনো গল্পও করি না। কিন্তু যারা আমার বিরুদ্ধে করে সারা মাঠে বাপের গিচ্ছা তাদের গিচ্ছা ছাড়া একটা কোরআনের আয়াত নাই, কোনো রেফারেন্স নাই, বয়ান করতেছে কি এর গিচ্ছা, এরা আসলে হয় তাই না? আজান দেয় বস করতে পারে না, তেমনি অর্থ চিন্তা করছিলাম আজান তৈরি শ্রোতারা স্যার বয়ানের শেষে, কিন্তু যারা স্যার আইন না ফেসবুকে আগে বাস করে দেয়। বাস লওয়ার ক্ষমতা আমার নাই, আমার শরীর লওয়ার আপনার কাছে একটা দাওয়াত দিয়ে যায় আগামী 8ই ফেব্রুয়ারি। আবেগের কারণে আবেগ, কত আবেগ বলা না, আবেগ দিয়া হয় আমার মুয়াজ্জিন বানাইছে, আমি তো ভালো করে জানি আপনার আবেগ আমার আনমুলা মাইকের বানাইছে। দুইটা এলান শুনেন, একটা হলো 19 জানুয়ারি আমার বাজারের মাদ্রাসার মাহফিল 19 তারিখ, আর একটা হলো 8 ফেব্রুয়ারি আমার মাদ্রাসার মাহফিল। আমি এই মাসগুলাতে জানুয়ারিতে প্রোগ্রাম রাখি শুধু সিলেট বিভাগে, এটা আমি বরাদ্দ রাখছি। কেন? ওই যে আমার মাহফিলটা পরে ফেব্রুয়ারিতে দাওয়াত দিবেন, আর সারা মাস আমি বয়ান করি দূর দূরান্তে। এইটা মাঝখানে ঢুকে গেছি, আজকে হলো ডিসেম্বর, এটা শুধু ওনার কারণে বাইপাসে ঢুকছি, নাহলে আমি জানুয়ারির আগে সিলেট বিভাগে ঢোকার কথা না। এই এক মাস শুধু দাওয়াত দিব, তো আপনারা দাওয়াত দিয়ে গেলাম 8 ফেব্রুয়ারি, শুধু দিনে চলবে মাহফিল, রাতে না। আসর থেকে মাগরিব কুয়াকাটা হুজুর, এর আগে আরো বড় বড় আছে, আপনারা তো জানেনই আমার মাহফিল কাটা থাকে। আর ইনশাআল্লাহ থাকবো রেজাল্ট করিম আপনারও আছে, এরপরে জুনাইদুল হাবিব থাকবে, আরো আছে অনেক পুরস্কার বাড়িও দেখবেন আপনারা, যাইবেন। আর 19 তারিখ আপনার কোন জানেন দিনারপুর কোন ইগানো যাইবেন, খায়রুন্নেসা মহিলা মাদ্রাসা। আল্লাহ আপনার আমার মেলা তো 2টা না 3টা, এটা মাছি আছে তো ওইবনে ওইবন ভিতর মাধ্যমে আল্লাহ আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সম্মানিত সুধী, মোনাজাত মোনাজাত। আচ্ছা আজান তো হইতো না, আচ্ছা তো একটা সঙ্গীত, আচ্ছা ও এত সাউন্ড বাড়া, আজান দেওয়া সঙ্গ এটা একবার খুব ঠান্ডা। ও মা এত দিকো ও হেতে কি করছে দেখছেন নি? এই ইয়াদা হওয়া পর্যন্ত আমার আজান নেই, কথা বলছেন। আমি বক্ত হইলে তো না, আমার আওয়াজ তো লাগবো, এটা আওয়াজ শালি দিয়া ধরছে, শালি দিয়া ধরলে কি বান মাছ নি? আরো একটু দেন, আরো একটু দেন, এই আওয়াজ হইতো না, এই আওয়াজ হইতো না, একটু দেন, একটু দেন, বক্সে বাড়া একটু দেন, সাউন্ড কানে তো সাউন্ড কানে আরো বাড়ান একটু দেন। এই ক্যামেরাতে বন্ধ করবেন না।